তো আমরা বেরোচ্ছি, যাচ্ছি কেরালা ঘুরতে। এই দেখো সব রেডি, ব্যাগ নিয়ে বেরোবো। আর এই দেখো আমাদের লাগেজ, এই যে সব লাগেজ। আর মাম্মা আমরা কোথায় যাচ্ছি ঘুরতে? বলো বলো কোথায় যাচ্ছি? কেরালা। বলো কেরালা ঘুরতে যাচ্ছি। এই দেখো কত ব্যাগ হয়েছে, এত ব্যাগ, বাইরেও ব্যাগ, এই যে সব রেডি, সব দাঁড়িয়ে রয়েছে, এই যে সব ব্যাগ। এক্ষুনি বেরোবো, টোটো আসবে। তো চলো, খুব সুন্দর জায়গা নাকি কেরালা, প্রথমবার যাচ্ছি কেরালা। এমনি সাউথে ঘুরতে গেছি, রামেশ্বরম, মাদুরাই ওদিকটায় গেছি, তারপর কন্যাকুমারী গেছি, তো এখন যাচ্ছি কেরালা। আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুরনগর প্ল্যাটফর্মে যাব বলে। বলতে বলতে আমরা কিন্তু ঠাকুরনগর থেকে শিয়ালদা ট্রেন ধরে নিয়েছি। আর এইদিকে দেখো সানভি ঘুমিয়ে পড়েছে, সকালবেলা অনেক আগেই ঘুম থেকে উঠে পড়েছে বলে মেয়েটা ঘুমিয়ে পড়লো। এখন আমরা আছি শিয়ালদা মেট্রোতে, এখন যাব আমরা হাওড়া। হাওড়ায় দেখো চলে এসেছি, সানভি দেখছে সবাই কি করে নামছে আর জিজ্ঞাসা করছে মাম্মা এটা কি, এটা কি। তারপর দেখো এই যে আমাদের সঙ্গে যারা যাচ্ছে, ওর কিন্তু একটা দিদি হয়, দেখো দিদিয়ার সাথে খেলছে, ওর নাম হচ্ছে রানী। দুজন কিন্তু সারাক্ষণ মেট্রোতে বসে খেলেই যাচ্ছে। বলতে বলতে আমরা পৌঁছে গেছি হাওড়া। হাওড়াতে এসে আমরা দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি। দেখো সানভিও কিন্তু আমাদের সঙ্গে বসে বসে শাক দিয়ে ভাত খাচ্ছিলো। আর লাঞ্চটা কিন্তু আমরা বাড়ি থেকেই এনেছি। এখন আমরা উঠে পড়লাম ট্রেনে। ট্রেন ছিল আমাদের 3:10-এ। বলতে বলতে ট্রেন কিন্তু ছেড়েও দিয়েছে। ট্রেনে উঠে কিন্তু সানভির দুষ্টুমি শুরু হয়ে গেছে, সাথে রয়েছে রানী, ওর সাথে কিন্তু দুষ্টুমি করছে। আমরা কিন্তু আজকে সারাটা দিন ট্রেনেই কাটাবো, পরের দিন গিয়ে আমরা নামবো চেন্নাইতে। সবাই খাওয়া দাওয়া করে কিন্তু ঘুম দিয়েছে, সানভি কিন্তু তখনও ঘুমায়নি। রাত 10টা, দেখো সবাই শুয়ে পড়েছে। এখানে এই যে আসিফদা বিছানা করছে, আর নিচে জয় আর সানভি, ওই দেখো ওদের একটা ঘর বানিয়ে দিয়েছি, এই দেখো ওই ঘরেই ওরা শুয়ে আছে। এই যে দেখো সবাই শুয়ে রয়েছে, এখন আমি ওখানে শোবো। আর আমরা রাতের ডিনারে করেছি হচ্ছে রুটি, চিকেন, আলু ভাজা ছিল, সব বাড়ি থেকে করে নিয়ে এসেছিলাম, তো ওগুলোই খেয়েছি। এখন সবাই ঘুমিয়ে গেছে। এই এসিতে ঘুমানো মানে পুরো, মানে রাত্রেবেলা উঠলে ভয় লাগে। পুরো সবাই সাদা, মানে কাপড় দিয়ে মোড়া, দেখো সব সাদা কাপড় দিয়ে মোড়া। হ্যাঁ ভয় লাগে, মানে প্রচণ্ড। তখন রাত্রেবেলা উঠি না, বাথরুমে যাই, তখন মনে হচ্ছে কি চারোদিকে সাদা আর সাদা। তো এখন আমরা এখন শোবো, কালকে সকালবেলা উঠবো কটার সময় জানি না। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে।